आगे जिज्ञेस करें निर्मला देवी, अपनी बांग्ला के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ हम मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमले नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম, আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়। এভাবেই সাধারণ মানুষের মাঝে মিশে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। যে ভিডিও আপনার সামনে রেখেছি, দেখতে পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে রয়েছেন। গঙ্গাতে দাঁড়িয়ে গঙ্গার জল নিজের মাথায় ছিটিয়েও নিচ্ছেন, কথা বললেন আমজনতার সঙ্গে, তার হুগলির মানুষের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, সেলফি তুললেন। রচনা বন্দ্যোপাধ্যায় যেন ঘরের মেয়ে হয়ে পৌঁছে গেলেন ত্রিবেণীতে। প্রয়াগরাজে গিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, আর এবার ত্রিবেণীতে পৌঁছে গিয়ে মুগ্ধ নয়নে গঙ্গার জল নিজের মাথায় ছিটিয়ে নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। যে ভিডিও আপনার সামনে রেখেছি, দেখতে পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সবুজ রঙা হয়ে পৌঁছে গেলেন সকাল সকাল তার সংসদীয় এলাকা। পূর্ণ জল মাথায় ছিটিয়েও নিলেন। এভাবেই সাধারণের ভিড়ে মিশলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবারে কুম্ভ মেলা হচ্ছে এবং আমি প্রয়াগরাজেও গেছিলাম, সরস্বতী পুজোর দিন আমি প্রয়াগরাজে ছিলাম, আর আজকে মাঘী পূর্ণিমা। আজকে আমি আমার কনস্টিটুয়েন্সিতে আছি, আজকে আমি বাঁশবেড়িয়াতে আসতে পেরেছি। আমি মনে করছি যে আমার দারুণ এটা ঠাকুরের আশীর্বাদ। আমি আবারও বলছি, আমি প্রয়াগরাজেও যেতে পেরেছি, আজকে আমি আমার জায়গায় এসেছি এবং এত মানুষের ঢল, এখানে সবাই আজকে আসছেন গঙ্গা স্নান করার জন্য এবং আমিও এসেছি সকলের ভালোবাসা এবং একটুখানি জল নিয়ে। সবাই মিলে একত্রিতভাবে আমরা সবসময় ভালো কাজই সকলকে উপহার দিতে পারবো এবং মানুষের সুবিধার্থে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য সবকিছু করা। মানুষ যদি ভালোবাসে, মানুষের যদি ভালোবাসা পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়, এর থেকে বড় কিছু আসবে। তাতে সবাই মিলে একসাথে কাজ করাটাই শ্রেয়। ভীষণ উচ্ছ্বসিত, আমার জায়গা। দিদি